হ্যালো প্রিয় ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গিয়েছেন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টাকা ছাড়াই ব্যবসা। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা শুনতে ভালো মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি আসলে প্র্যাকটিক্যালি যখন আপনি চিন্তা করবেন, পৃথিবীতে কোনো ব্যবসায় কিন্তু আপনি টাকা ছাড়া শুরু করতে পারবেন না। আপনার কোনো না কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের প্রয়োজন হবেই, কারণ ইনভেস্ট করলেই কিন্তু আপনি ওটা থেকে আউটপুট পাবেন। তো আজকে আমি কিছু বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা কিছু প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে হয়তো আমি আগের বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি এরকম আইডিয়া, তবে আজকে আমার মনে হলো আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই কিছু আইডিয়া শেয়ার করব যেগুলো হচ্ছে আপনি একদম বিনা পুঁজিতে শুরু করতে পারবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম অল্প পুঁজিতেও কিন্তু শুরু করতে পারবেন। এক নম্বরে যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে রিসেলিং প্রোডাক্ট বিজনেস আইডিয়া। দেখুন, অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেসের অগ্রসরতার কারণে কিন্তু বর্তমানে এই রিসেলিং বিজনেস প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে। বাইরের দেশগুলোতে কিন্তু প্রচুর রিসেলিং বিজনেস, অনেক রিসেলিং বা ড্রপশিপিং বিজনেস কিন্তু অনেক অনেক জনপ্রিয়। আমাদের বাংলাদেশেও কিন্তু দারাজ আছে, বিডি শপ আছে, আজকের ডিল, তারপর এরকম আরও ছোট বড় অনেক কোম্পানি আছে যারা কিন্তু রিসেলিং প্রোডাক্টগুলো বা রিসেলিং প্রাইসে কিন্তু প্রোডাক্ট সেল করে থাকে। আপনার যদি একটা ভালো ট্রাফিক সোর্স থাকে বা একটা বড় গ্রুপ থাকে, তাহলে কিন্তু আপনি এই গ্রুপ বা ট্রাফিক সোর্স থেকে প্রোডাক্ট রিসেল করে কিন্তু খুব ভালো একটা কমিশন কিন্তু আপনি পেতে পারেন। 2 নাম্বার যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো, এটা কিন্তু একদম আপনি বিনা ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। সেটা হচ্ছে ছবি বিক্রি করে ইনকাম। দেখুন, বর্তমানে কিন্তু একটা স্মার্টফোন প্রতিটা মানুষের হাতে আছে, আর আমরা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সবাই ছবি তুলতে পছন্দ করি। তো আপনি কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই বা নিজেদেরও বিভিন্ন মোমেন্টের ছবি কিন্তু আমরা ক্যাপচার করি। তো আপনি একটা কাজ করতে পারেন, এই ছবি বিক্রি করার বিভিন্ন ধরনের সাইট আছে। আপনি একটা ফোনে ছবি তুলে, ফোনের মাধ্যমে কিন্তু বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে, আপনি এক ফোনে ছবি তুলে কিন্তু অনেক ভালো, ফোনে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। বিভিন্ন ইফেক্ট দিয়ে এডিট করে কিন্তু আপনি বিভিন্ন ছবি বিক্রি করার যে সাইটগুলো আছে, যেমন আছে অ্যাডোবি স্টক, তারপর আছে শাটার স্টক, ফ্রি পিক বেস্ট, এই সাইটগুলোতে কিন্তু আপনি আপনার ছবিগুলো সেল করতে পারেন। সেখান থেকে কিন্তু খুব ভালো টাকা অনেক মানুষ আয় করছে। আপনি একটা নির্দিষ্ট ডাউনলোডের জন্য আপনি কিন্তু সেখান থেকে অনেক ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন। 3 নাম্বার বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমান সময়ে কিন্তু প্রতিটা মানুষেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করা প্রতি মাসে আপনি কিন্তু 15 থেকে 20,000 টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আগে নিজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব ভালোভাবে জানতে হবে। আপনার নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, আপনার নিজেকে সবার কাছে পৌঁছে দিতে হবে যে আপনি এই কাজগুলো করেন। আরেকটা কাজ আপনি করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের হচ্ছে মানে সেলিব্রিটিরা আছে, তাদের কিন্তু প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজ করার জন্য একজন লোকের প্রয়োজন হয় বা একটা টিমের প্রয়োজন হয়। আপনি যদি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে হচ্ছে আপনি তাদের কাছ থেকে, ধরুন আপনি 100 জন বা 200 জন 1000 জনের যদি আপনি কন্ট্যাক্ট করেন, তাহলে সেখান থেকে হয়তো আপনি একটা দুইটা তো কাজ পাবেন। তাই এভাবে আস্তে আস্তে আপনার নিজেকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা আগে তৈরি করতে হবে, আপনাকে আগে পৌঁছাতে হবে। তারা কিন্তু আপনার কাছে আসবে না, আপনাকে পৌঁছাতে হবে তাদের কাছে। 4 নাম্বার যে বিজনেস আইডিয়াটা, এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই ব্যবসার আইডিয়াটা নিয়ে কিন্তু বা এই ব্যবসাটা নিয়ে কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। আগে আমরা জানতাম যে শুধু ফেসবুক ইউটিউবে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন, তা কিন্তু নয়। এখন বর্তমানে ফেসবুকেও ভিডিও মার্কেটিং করে অনেক অনেক প্রোডাক্ট সেল করা যায়, অনেক টাকা ইনকাম করা যায়, অনেক অনেক মানুষ করছে। বর্তমানে কিন্তু অনেক ছোট বড় কোম্পানি কিন্তু যাদের মূল ভিত্তিটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সেই ভিডিও থেকে যে টাকা আসে তার উপর ভিত্তি করে কিন্তু তারা অনেক বড় একটা কোম্পানি কিন্তু প্রতিষ্ঠিত করেছে। তো আপনার যে টপিকটা নিয়ে কাজ করতে ভালো লাগে বা আপনি যে জিনিসটা নিয়ে ইন্টারেস্ট ফিল করেন, আপনার যেটার প্রতি আগ্রহ আছে, আপনি সেটার উপর একটা ভিডিও তৈরি করে ফেলুন না। একটা ভিডিও তৈরি করে আপনি ভিডিওটা জাস্ট মোবাইল দিয়ে, যদি পারেন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করুন, মোবাইল দিয়ে এডিট করা যায়, অনেক কিছু করা যায়। একটা ভিডিও তৈরি করে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলুন, তারপর হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলুন। একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনি 2টা ভিডিও আপলোড দিয়ে দিন, একটা ভিডিও আপনি 2টা সোশ্যালে আপলোড দিয়ে দিন। তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি এগুলো মার্কেটিং করেন, খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো থাম্বনেল দিন। তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি ইউটিউব বা ফেসবুক থেকে অনেক ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন। 5 নাম্বার এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে একদম বিনা ইনভেস্টমেন্টে কিন্তু এটা আপনি শুরু করতে পারেন। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা বাইরের বিভিন্ন কোম্পানিগুলোতে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। অনেক মানুষ আছে যারা ব্যস্ততার কারণে হয়তো তার একটি ওয়েবসাইট আছে, সে ম্যানেজ করতে পারছে না, তা সে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে বা অন্যান্য ডাটা এন্ট্রির কাজ করছে। বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ছোট বড় অফিস আদালত আছে, বাইরের কান্ট্রিগুলোর কথা আমি বলছি। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে থাকে। আপনি যদি এমএস অফিসের কাজ, ছোটোখাটো ভিডিও এডিটিং, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল ব্রাউজিং, এই জিনিসগুলো বা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ যদি আপনি জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, খুব ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন।